হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, আর ঘুম থেকে ওঠার পর বিছানাটা গুছিয়ে নিলাম। ভেবেছি আজ সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এরপর বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের এগুলো তো কমন কাজ। আর তাছাড়াও মা সবসময় বলে ছেঁড়া থাক কিন্তু জিনিসটা পরিষ্কার থাক, এর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হতে হতে আমি একটা কথাই ভাবছিলাম, আমাদের কি চা হয়ে গেছে? হয়েই গেছিল। চাটা বানিয়ে দিয়েছে আমার দিদা, আর দিদার হাতের চা আমার অলওয়েজ ফেভারিট। সকাল গড়িয়ে দুপুরও হয়ে গেল, স্নানটা সেরে খেতে বসে পড়লাম। খাবারে ছিল নিরামিষ কিছু সবজি। খাওয়া কমপ্লিট করে আমি একটা দরকারে যাচ্ছিলাম রাধানগর চৌপতিতে। রাধানগর হচ্ছে আমার গ্রাম। আমার গ্রামের চৌপতি আমার বাড়ি থেকে কিছুটা দূরত্ব, তাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আমি এখন যাব মার্কেটে, চলো। তো গাইস, আমার বম্মার হচ্ছে হাই প্রেশারের রোগী, ঠিক আছে? তো বম্মাদের ওখানে, মানে বম্মা হচ্ছে আমার ছোট দিদার মা, তো হাই প্রেশারের রোগী। তো একজন ডাক্তারের কাছে গেছেন, হাতুড়ে ডাক্তার, তাই তো? তো হাই প্রেশার বলছে লো প্রেশার। তো আমাদের এখানে, ওনাদের বাড়ি হচ্ছে আসামের ডাক্তার ছিল, আর আমাদের এখানে বেঙ্গলে নিয়ে আসা হয়েছে ওনাকে। এখন ডাক্তারকে দেখানো হচ্ছে, এখন বলছে ওনার হাই প্রেশার প্লাস সেদিন খুব শরীর খারাপ ছিল, সেদিন স্ট্রোক করেছে। তো বলো, আসামের ডাক্তার ভালো না বেঙ্গলের? বেঙ্গলের ডাক্তার ভালো। একটুর জন্যই তো টপকে যেতেন, বেঁচে গেছেন। তো গাইজ, আমি এখন আমার হান্ডা বাইকটা নিয়ে যাব। চলো। সো গাইস, এখন আমি যাচ্ছি রাধানগর চৌপতিতে। চলো। আমাদের এখানে ফাল্গুন বা চৈত্র মাসে প্রচুর প্রোগ্রাম হয়, আর এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বার্ষিক প্রোগ্রাম, কাল থেকে শুরু হচ্ছে। দেখা হবে এই প্রোগ্রামের ব্লগে। তো হ্যালো গাইস, তো এই দিদা হচ্ছে একজন খুব ভালো মানুষ, তো একাই থাকে। আর ইনি হচ্ছে আমার মার মেজো কাকিমা, আমার মার কাকিমা হন আমার মেজো দিদা। তো এই দিদা হচ্ছে বলি, খারাপ পাবেন না, উনি হচ্ছে রাজবংশী মানুষ। আমরা বড় হয়েছি রাজবংশী মানুষের কাছে, খুব পছন্দের। আর এই ভাষাটা আমাদের ভালো লাগে, আমরা সব ছোট থেকে বড় হয়েছি ওনাদের সাথে। তো যেহেতু আমাদের ঘর তৈরি হচ্ছে, তাই ঘরের যত জিনিসপত্র আছে সব আমাদের রাস্তায় রাখা হয়েছে। চলো বাড়ি। এরপর বাড়ি গিয়ে দেখি ছোট দিদা কাঁঠাল সারাচ্ছে, মানে কাঁঠালের সবজি রান্না করবে নিরামিষ ভাবেই। আর এই হলো আমার বুনু, আমায় দেখেই দুটো প্যাকেট হাতে ধরিয়ে দিল। ও খুলতে পারছে না, আর আমায় বলছে, দিদি তোমার ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি, তুমি আমার প্যাকেটগুলো খুলে দাও। তো বেলা ডুবে প্রায় সন্ধ্যাও লেগে গিয়েছিল। একটুখানি টিভি দেখার পর চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর বিছানাটা একদম বাবু এলোমেলো করে রেখেছিল, বাবিনের সমস্ত বইটই আমি গুছিয়ে দিলাম। এরপর আমার কিছু জামাও এলোমেলো করেছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এই হচ্ছে আমার ঘর, এই ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আর নতুন ভাবে আমার নতুন একটা ঘর তৈরি হচ্ছে, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, খুব শীঘ্রই সেটাও শেয়ার করবো। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের কিছু পেতে গেলে তার পিছনে অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করেই এই ঘরটা আমার মা আর বাবা মিলে বানিয়েছে। যাকে অনেক কথাই বলে নিলাম। এরপর আমার দিদা বলছিল যে তাড়াতাড়ি বিছানাটা কর, আমার প্রচুর ঘুম পেয়েছে। আমিও তাড়াতাড়ি করে দিদাকে বিছানা করে দিচ্ছিলাম। এরপরে দেখলাম আমার গাছটার অবস্থা খুবই খারাপ হয়েছিল। এই গাছটা আমি বাইরে বের করি না, এই গাছটা আমি ঘরের ভেতরেই রেখে দিই, কিন্তু কিছুদিন ধরে আমার একদম খেয়াল হচ্ছিল না যে এটা জল দিতে। এরপর এটা জল দিয়ে আমি রেখে দিই। আজ আমার চুলে তেল দেওয়ার ডেট। সবসময় আমি তেল দিই না, তবে কিছু কিছু নির্দিষ্ট দিনের পরে আমায় তেল দিতে হয় আমার চুলে। রাত তো অনেক হলো, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। আর আমার থেকে তোমাদের কি ধরনের ব্লগ চাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।